এখন পর্যন্ত আন্দোলনে বড় কোনো বাধা আসে নাই, তবে তারা মেনেও নিচ্ছে না, এটাই হচ্ছে কথা। বাধা খুব একটা দেয় নাই, যেমন হচ্ছে আজকে ওনারা আমাদেরকে, পুলিশ আমাদেরকে বলেছিল 15 মিনিটের মধ্যে জায়গা ক্লিয়ার করার জন্য, বা তারা প্রথমে একটা বাধা দিয়েছিল, কিন্তু আহামরি বাধা না। এটা এমন না যে আমাদেরকে আন্দোলনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। তবে আমরা আশা রাখবো এভাবে মানে বসে থেকে হবে না, ওনারা আমরা আন্দোলন করে যাব, ওনারা বাধাও দিবে না, কিছু বলবেও না, এটা হয় না। অবশ্যই মেনে নিতে হবে। যৌক্তিক দাবি যেহেতু আছে, আমরা আশা করব সরকার, বিচার বিভাগ অবশ্যই বিষয়গুলো বিবেচনা করবে। ছাত্রদের ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কোটা ভিত্তিক জননেত্রী শেখ হাসিনার যে উদ্যোগ স্মার্ট বাংলাদেশ গড়া, সেইটা কখনোই কোটা ভিত্তিক নিয়োগ দিয়ে সম্ভব না। তার জন্য অবশ্যই মেধা ভিত্তিক নিয়োগ দিতে হবে। থেকে খবর দিয়ে দেন, তাহলে আমাদেরকে খবর দিয়ে দেন। আমরা পড়াশোনা করে কি করবো? আপনি যদি আমাদেরকে সেই সুযোগটা দিতে না পারেন। আমাদের যে আজকের যে কর্মসূচি ছিল সেটা সফল হয়েছে। আমাদের আজকের পদযাত্রা, মিছিল এবং এখানে অবস্থান কর্মসূচি ছিল, সেটা আমরা সম্পূর্ণভাবে শেষ করেছি। আর আমাদের পরবর্তী কার্যক্রম সেটা ঘোষণা করা হয়েছে, সেই অনুযায়ী কাজ হবে। আমরা দেশে থেকে 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত পাকিস্তানিরা কিভাবে বাঙালিদের উপরে বিভিন্ন রকমের বৈষম্য সৃষ্টি করেছে, এই যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধারা বৈষম্যের কারণে, এই বৈষম্য থেকে মুক্তির কারণে। কিন্তু এখন 2024 সালে এসে এই মুক্তিযোদ্ধাদেরকে কোটা দেওয়ার মাধ্যমে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে। আর এই বৈষম্য থেকে মুক্তির জন্য ছাত্র জনতাও মাঠে রয়েছে। এই জিনিসটা আসলে অযৌক্তিক। এই সাধারণ মানুষজন আসছে, ওদের